ধরুন আপনি আজ সকালে ঘুম থেকে উঠলেন, চা বানালেন, ফোনটা হাতে নিলেন, আর যে খবরটা চোখে পড়ল সেটা দেখে চায়ের কাপটা নামিয়ে রাখতে হলো। কারণ এই খবরটা আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। আজ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল জাতীয় নবম পে স্কেল গ্যাজেট হলো, কার্যকর হলো, এবং এই মুহূর্ত থেকেই দেশের প্রায় 9 লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনে শুরু হলো একটি নতুন অধ্যায়। আপনি এই ভিডিওতে এসেছেন, মানে আপনি এই খবরটার বিস্তারিত জানতে চান। সেটাই আমি আপনাকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত। শুধু একটু অনুরোধ, শেষ পর্যন্ত থাকুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি একদম শেষে বলবো। আজকের এই ঘোষণা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2015 সালে যখন অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন ঠিক আছে, কয়েক বছর পর নতুনটা আসবে। কিন্তু কয়েক বছর হলো না, এক দশকেরও বেশি সময় লাগলো। এই এক দশকে কি হয়েছে জানেন? চালের দাম দ্বিগুণ হয়েছে, সয়াবিন তেলের দাম 3 গুণ হয়েছে, ঢাকায় একটি 2 রুমের বাসার ভাড়া এখন অনেক জায়গায় 15 থেকে 25 হাজার টাকা। সন্তানকে একটু ভালো স্কুলে পড়াতে গেলে মাসে 5 থেকে 10 হাজার টাকা লাগে। আর একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর মাসিক বেতন, সেটা এই খরচের তুলনায় এতটাই কম যে মাস শেষে তার পকেটে কিছুই থাকার কথা না। তারপরও এই মানুষগুলো প্রতিদিন অফিসে গেছেন, কাজ করেছেন, দেশের সেবা করেছেন, কোনো অভিযোগ না করে, কোনো ফাঁকি না দিয়ে। এই নীরব সংগ্রামীদের জন্যই আজকের এই দিনটি। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে বৈঠকটি হলো, সেটি শুরু হয়েছিল একটি অদ্ভুত পরিবেশে। বাইরে পহেলা বৈশাখের আনন্দ, ঢাকের শব্দ, মানুষের ভিড়। আর ভেতরে একটি ঘরে বসে আছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক করা নবম পে স্কেল বাস্তবায়ন কমিটি, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, অর্থমন্ত্রী, সবাই প্রধানমন্ত্রী প্রবেশ করলেন। বৈঠক শুরু হলো। সামনের পর্দায় ভেসে উঠল একটি গ্রাফ। 2015 থেকে 2026, এই 11 বছরে মূল্যস্ফীতির রেখাটা কিভাবে ওপরে উঠে গেছে, আর বেতনের রেখাটা কিভাবে প্রায় সমতলে পড়ে আছে। এই দুটো রেখার মধ্যে ফাঁকটাই বলে দিচ্ছিল আসল সত্যি। সত্যি, একজন কর্মচারী 2015 সালে যে বেতনে যে পরিমাণ জিনিস কিনতে পারতেন, 2026 সালে সেই একই বেতনে তার অর্ধেকও কেনা সম্ভব না। এই চিত্রটা দেখে সভাকক্ষে কোনো বিতর্ক হলো না, কোনো আপত্তি উঠল না। কারণ এটা ছিল নির্মম সত্য, এবং সেই সত্যের সামনে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ ছিল না। অর্থমন্ত্রী তার বক্তব্যে একটি কথা বললেন যেটা অনেকের মনে গেঁথে গেছে। তিনি বললেন, আমরা যদি একজন কর্মচারীকে সম্মানজনক বেতন না দিই, তাহলে তাকে দুর্নীতি না করতে বলার নৈতিক অধিকার আমাদের নেই। একটি ক্ষুধার্ত মানুষকে সৎ থাকতে বলা যায়, কিন্তু সেটা কতটা ন্যায্য? এই কথাটা শুনে সভাকক্ষে একটা গভীর নীরবতা নামল, কারণ এটা ছিল কঠিন সত্যের স্বীকারোক্তি। এরপর তিনি বললেন, এই পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি একটি নৈতিক সংস্কার। দুর্নীতির শেকড় কাটতে হলে আগে মানুষের পেটের চিন্তা দূর করতে হবে। সেটাই করা হচ্ছে আজ। বৈঠকের মাঝপথে একটি ভিডিও চালানো হলো। সেই ভিডিওতে ছিলেন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। নাম প্রকাশ করা হয়নি, কিন্তু তার গল্পটা ছিল কোটি মানুষের গল্প। তিনি বলছিলেন কিভাবে প্রতি মাসে বেতন পাওয়ার আগের দিনটা তার কাছে সবচেয়ে কঠিন দিন, কারণ সেদিন বাড়িওয়ালাকে ভাড়ার কথা মনে করিয়ে দিতে হয়, মুদি দোকানদারের বাকির খাতায় নাম আছে সেটা মেটাতে হয়, আর ছেলের স্কুল থেকে ফোন আসে বেতন বকে আছে বলে। এই তিনটে চাপ একসঙ্গে সামলে তিনি পরদিন অফিসে যান হাসি মুখে। এই ভিডিওটা শেষ হতেই সভাকক্ষে কেউ কোনো কথা বললেন না কিছুক্ষণ। সেই নীরবতাই ছিল সবচেয়ে জোরালো বক্তব্য। প্রধানমন্ত্রী সব শুনলেন, তারপর একটু থামলেন। ঘড়ির কাঁটা এগোলো। উপস্থিত সবার বুক ধুকপুক করছে। তারপর তিনি মাথা তুললেন এবং বললেন, এই দেশের কর্মচারীরা অনেক দিন অপেক্ষা করেছেন। আজ পয়লা বৈশাখ, নতুন বছর। এই নতুন বছর থেকেই শুরু হোক নতুন অধ্যায়। এই মুহূর্তে সভাকক্ষে যা হলো সেটা বর্ণনা করা কঠিন। অনেক দিন পর অনেক মানুষ একসঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কেউ কেউ চোখ বন্ধ করলেন, কারণ তারা জানেন এই ঘোষণার মানে শুধু তাদের জন্য নয়, এই ঘোষণার মানে লাখো পরিবারের জন্য। এবার আসুন সরাসরি আপনার প্রশ্নের উত্তরে আসি। আপনি কি পাচ্ছেন? মূল বেতন বাড়ছে, নিম্ন গ্রেডে সবচেয়ে বেশি, উচ্চ গ্রেডেও সম্মানজনক সমন্বয়। যারা সবচেয়ে কষ্টে ছিলেন
তারাই এই পরিবর্তনে সবচেয়ে বেশি স্বস্তি পাবেন। শতভাগ পেনশন ফিরে এলো, অবসরের পরেও আপনার জীবন সম্মানের সঙ্গে চলবে, রাষ্ট্র সেই নিশ্চয়তা দিল। এটা শুধু টাকার প্রশ্ন নয়, এটা মর্যাদার প্রশ্ন। বার্ষিক ইনক্রিমেন্ট হবে 7%। প্রতিটি বছর আপনার বেতন বাড়বে। মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আপনার ক্রয় ক্ষমতা যাতে কমে না যায়, সেই লক্ষ্যেই এই হার নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা কয়েক গুণ বাড়ল। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা সবকিছুতেই এলো বাস্তবমুখী পরিবর্তন। এই ভাতাগুলো এখন আর কাগজে কলমে নয়, বাস্তব জীবনে সত্যিকারের সাহায্য করবে। দেশ জুড়ে প্রতিক্রিয়া দেখার মতো। পহেলা বৈশাখের আনন্দের সঙ্গে এই খবর মিলে এক অন্যরকম উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। অনেক কর্মচারী বলছেন, এবার মনে হচ্ছে সত্যিকারের নববর্ষ উদযাপন করতে পারবো। অনেকে লিখছেন, মাকে ফোন করলাম, মা বললেন এবার একটু ভালো করে ঈদ করো বাবা। এই কথাগুলো ছোট, কিন্তু এর পেছনে আছে বছরের পর বছরের কষ্টের গল্প। এখন প্রশ্ন হলো, নতুন বেতন কবে থেকে পাবেন? অর্থ মন্ত্রণালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ইতিমধ্যেই কাজ শুরু করেছে। গ্যাজেট অনুযায়ী বেতন পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলছে দ্রুত গতিতে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ স্পষ্ট, কোনো অজুহাত নয়, কোনো বিলম্ব নয়। যত দ্রুত সম্ভব প্রতিটি কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে নতুন বেতন পৌঁছাতে হবে। এবার বলি সেই কথাটা যেটা শেষে বলবো বলেছিলাম। আজকের এই ঘোষণার সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি নয় যে বেতন বাড়ল। সবচেয়ে বড় তাৎপর্য হলো এই দেশের রাষ্ট্র তার কর্মচারীদের দিকে তাকালো, শুনল, স্বীকার করল যে তারা কষ্ট পাচ্ছিলেন, আর সেই কষ্ট লাঘব করার চেষ্টা করল। একটি রাষ্ট্র যখন তার নিজের মানুষের কথা শোনে, তখন সেই রাষ্ট্র শক্তিশালী হয়। বিস্তারিত গ্রেড অনুযায়ী বেতন হিসাব কবে থেকে পাবেন, কিভাবে আবেদন করবেন, এই সব নিয়ে আলাদা ভিডিও আসছে। সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল অন করুন। এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিচিত সরকারি চাকরিজীবীদের সঙ্গে। কমেন্টে লিখুন আপনি কোন জেলা থেকে দেখছেন।